এই দেখি দেখি তোমার শরত দে শরত এটা আমার শামসু মামা না? শামসু মামা, এই মামা তোমার কি হয়েছে? হ্যাঁ মামা, কি হয়েছে তোমার? ভাগ্নে, হ্যাঁ ওই যে ঈদের নামাজ পড়িয়া হ্যাঁ বাড়িত ওই পলুয়া খাসি হ্যাঁ মাংস দিয়া, আচ্ছা আমার পাশের বন্ধু বলি তো আমার বাড়ির চাপে খাও, আমি মাংস দিয়ে আবার খাসি, খাওয়া পর আবার আরেক বই এসে করছে আমার বাড়িতে খাও, আমি আবার খাসি, খাবার শ্বশুর বাড়িতে গেছিল, যাও ওই জায়গা মাংস বিরিয়ানি আর অনেক কিছু খায়, আমার পেট লিয়ার বাসিচ্ছে না ভাই না। দুই বাটি মাংস নিয়ে আসো, দিব? খাবো না আমি, আরো আরো খাওয়া লাগবে তো মাংস, আর কোনোদিন খাবো না, আরো বেশি করে খাওয়া লাগবে। ডাক্তার ডাক্তার না আমি ডাক্তার আনবো না, আপনি একজন সচেতন মানুষ, আপনি জানেন না যে ঈদের সময় অল্প করে খাওয়া লাগবে? ওই সবাই ডাকলো না খেলে আবার রাগ করবি, ওই জন্য আমি খাসি, খাওয়া দাওয়া আমার পেট আস্তে আস্তে ফুলে যেতে লাগলো। এখন আপনাকে তো হাসপাতালে নিয়ে যাও কঠিন, এই পেট লিয়ে এই যে পেটের সাইজ বানাছেন ভ্যানালাও লিবি না আপনি, শক্ত হয়ে গেছে পেট। আমি দেখি ডাক্তারের ডাকে নিয়ে আসি, ডাক্তার তো পাচ্ছি না বুঝছেন, ডাক্তার যখনই শুনিছে যে অতিরিক্ত খাওয়ার ফলে এই হয়েছে, ডাক্তার আসতে চাচ্ছে না। আরে ওই যে তোমার মামি আছে না আমার বল, হয় ও বললো যে তোমার বেশি খাওয়া হবে না, তা আমি ওই লুক করে খাসি না কয়, ওই বাড়ি বাড়ি 3-4 বাড়ি খাসি বলে আমাকে নিষেধই করলো যে তুমি যেন মাংস খাও না, তা আমি কয়েক বাড়ি খাসি, খাওয়া দাইতে এই অবস্থা আমার। আমি এখন কি করবো? 2-3 জন ডাক্তারের কাছে গেছি, একজন ওই খাওয়ার কথা শুনে আর আসছে না। তুমি আরেক ডাক্তারের কাছে যাও, ওই লোকাল ডাক্তারের কাছে যাও, ভালো ডাক্তার। এখন কি আর করা যায়? এখন মামা তুমি এখন কাইতে পড়ে আছো, মামি কি জানে? না না জানে না। মামি খবর দিব? না না যাই পারবি না, আমাকে তো খাইতে নিষেধ করিস, তা আমি খাসি। আচ্ছা বিপদ হয়ে গেল, এত খাওয়া লাগবে কি জন্যে? লোভে মাংস খালি দেখতে পাচ্ছি, গরুর মাংস, খাসির মাংস, সেমাই, লাচ্চা সব খাসি, ফিরি ফেলে খাওয়া লাগবে। ওই তার না আর খাবো না আমি, যাও। আচ্ছা থাকো তাহলে, আমি লোকাই ডাক্তারের কাছে যাও যাও দেখি লোকাই ডাক্তার শুনে নাকি, দেখি থাকো।